ডোমার উপজেলার কৃষক আব্দুস সালাম ভুট্টা কাটার পর জমি ফেলে রাখতেন। এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহে করেছেন আউশের আবাদ। এই সিজনে মানুষের টাকা হয় না, হয়তো এই ধানটা আসলে আমার একটা আর্থিকভাবে উপকার আসবে আর কি। আর অটাইমে এসেছে, এই টাকাটা অটাইমে এসেছে, এটাও জন্য আমার কৃষিকাজে সহযোগিতা হবে। আর বিশেষ করে এই খড়টা কিন্তু চোরা দামে বিক্রি করা যাবে। এ উপলব্ধি তার মতো জেলার অন্যান্য আউশ চাষিদেরও। ফলে আগামীতে আউশের চাষ ধরে রাখবেন বলে জানালেন তারা। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ, দু-ফসলি জমিকে 3 ফসলি রূপান্তর ও অসময়ে কৃষকদের হাতে অর্থের যোগান দিতে নীলফামারীতে আউশ ধানের আবাদ কার্যকর ভূমিকা রাখছে। এ আবাদে মিলছে গোখাদ্যের যোগানও। ধানটা আমি লাগাইছি, লাগিয়ে অনেক কিছু খেরও পাবো। খেরটা পাইলে আমি খেরটা বিক্রি করতে পারবো, খেরটা বিক্রি করলে আমার কিছু টাকা আসবে। এই ধানটা আবাদ করে লাভবান হচ্ছে যে আমরা ভুট্টা লাগার পর জমিটা আমার পড়ে থাকে। এই জমিটা ফেলাই না রাখিয়া আমরা এই আউশ ধানটা আবাদ করতে যাচ্ছি। আগামী বছরে আমরা আবার চেষ্টা করতেছি। আরও আমার মতো 10-15 জন কৃষক আছে, সবাই উদ্যোগ নিছে যে আমরা এই ধানটাই আবাদ করবো আবার। 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তর করতে এটি খুব ভালো প্রযুক্তি বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। আগামীতে এটি আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তারা। ফসলি জমিটা 3 ফসলিতে রূপান্তরিত হচ্ছে। আর কৃষকরা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, এই যে আমন মৌসুমের শুরুতে অনেকের হাতে টাকা পয়সা থাকে না। তো এখন যদি কারো জমিতে আউশ ধান থাকে বা ধান যদি কাটার মতো অবস্থায় থাকে, তাহলে সে ওই ধানটা বিক্রি করে কিন্তু পরবর্তী ফসলে ইনভেস্ট করতে পারবে। কৃষক কিন্তু আলটিমেটলি যে জমি পতিত থেকে জমির ব্যবহার করলো, আবার অতিরিক্ত ধান উৎপাদন করলো, অতিরিক্ত আবার আর্থিকভাবে লাভবান হলো। সেক্ষেত্রে বলবো যে একটা ভালো প্রযুক্তি। আর 2 ফসলের জমিকে 3 ফসলে নিয়ে যাওয়ার জন্য ভুট্টার পরে এটা একটা, আমি বলবো যে নীলফামারী জেলায় একটা অ্যাডাপ্টেড প্রযুক্তি, আমি বলবো প্যাটার্ন চেঞ্জের মাধ্যমে 2 ফসলের দিকে 3 ফসলে নেওয়ার জন্য একটা খুবই গ্রহণযোগ্য প্রযুক্তি, যা এলাকায় আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে মনে করছি। নীলফামারী জেলায় এবছর 1881 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন হয়েছে প্রায় 5,500 টনেরও বেশি ধান। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।